ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে নিয়ে আজকের এই মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীবৃন্দ, উপস্থিত সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকাল বিয়ানীবাজার কামিল মাদ্রাসার মূল ফটকের সামনে একজন শিক্ষার্থী এবং একজন অভিভাবক গুরুতর আহত হয়ে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে গেলেও ওনার যে গুরুতর অবস্থা ছিল ওনাকে সিলেটে প্রেরণ করতে হয়েছে। আমরা এই বিয়ানীবাজার কামিল মাদ্রাসায় একটি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, কিন্তু এই বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং মাদ্রাসার যে প্রয়োজনীয় বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল, শিক্ষার্থীদের যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা ছিল, প্রশাসন সেদিকে একটুও খেয়াল করেনি। আমরা আজকে দাবি জানাতে চাই অবিলম্বে এই বিয়ানীবাজার কামিল মাদ্রাসার যে চৌরাস্তা আছে সেখানে একটি স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে 48 ঘন্টার মধ্যে, এবং অবিলম্বে এই বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সামনে মূল ফটকের সামনে নো পার্কিং জোন ঘোষণা করতে হবে। আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় দিতে চাই। এই সময়ের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যদি পূরণ করতে না পারেন তাহলে শিক্ষার্থীবৃন্দ কিভাবে দাবি আদায় করতে পারে আমরা সেদিকেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ছাত্র সংসদ বিয়ানীবাজার কামিল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের এই মানব